ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেবার চেষ্টা করছে। 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করছি ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধিত করল ইসলামী ছাত্র শিবির। রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এই মিলন মেলার আয়োজন করে তারা। ডাকসুর যারা আছেন, সাদিক কায়েম ভাই, ফরহাদ ভাই যারা আছেন, তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন। অনুষ্ঠানে নির্বাচিত ভিপিরা দেশ নিয়ে নিজেদের ভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণ সমাজের চাওয়া পাওয়ার কথাও তুলে ধরেন। ছাত্র শিবিরদের তাদের আদর্শ দিয়ে শিক্ষার্থীদের জন্য সবসময় ভালো কাজ করতেছে, এটা আমরা এই 1 বছরে দেখার সুযোগ পেয়েছি। ইসলামী ছাত্র শিবির আজকে যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজ করার সুযোগ হয়তো দিবে না, কিন্তু আমার মনে হয়েছে যেটা ইসলামী ছাত্র শিবির এই জুলাই বিপ্লবের পক্ষে যেভাবে কথা বলেছে, এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন কথা বলতে পারেনি। আমাদের সামনে শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীরাই নতুন ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না। অনুষ্ঠানে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংস্কার নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে নেতৃত্বের জায়গায়, সারা দেশ তাদের সাথে ছিল, কোনো সন্দেহ নেই। আপনাদের সেই সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে ভারতে। এখনো যে লড়াই অব্যাহত আছে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আপনাদের ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে আহ্বান জানান। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এ সময় দ্রুত অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান তিনি। সব বাধা মাড়িয়ে 4টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ্র নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বর্তমান শতাধিক প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতারাও। এই বিশ্ববিদ্যালয়গুলিতে শিবিরের শাহাদাতের সংখ্যা অনেক বেশি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।